হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সামনে ফাইনাল পরীক্ষা চলে আসছে। ক্লাস 2 ইংলিশ ফর টুডে আজকে একটা গুরুত্বপূর্ণ ইউনিট পড়ব আমরা। ইউনিট 9 লেসন 2 ইংলিশ ফর টুডে ক্লাস 2। এর আগে আমরা পড়েছি ইউনিট 9 লেসন 1 দেয়ার লিভিং প্লেসেস। আজকে পড়ব দেয়ার ফুড, অর্থাৎ তাদের কি কি খাবার আছে। প্রথমেই আছে লুক, লিসেন অ্যান্ড সে আফটার টিচার। তোমার টিচার বলার পরে তোমরা বলবে। প্রথমে একটা ছবি আছে, কুকুরের ছবি। পাশে কি আছে? মিট, মাংস, অর্থাৎ কুকুর কি খায়? মাংস খায়। তারপর আছে খাও, খাওয়ার পাশে আছে গ্রাস, অর্থাৎ গরু ঘাস খায়। তারপর মাংকি, মাংকি কি খায়? ফ্রুটস, নাটস এটসেট্রা, অর্থাৎ ফলমূল এবং বাদাম খায়। প্যারট, প্যারট কি খায়? ফ্রুটস। তারপর হচ্ছে টাইগার, টাইগার কি খায়? মিট, মাংস। ক্রো, ক্রো খায় কি? কাক খায় গ্রেইনস, ইনসেক্টস এটসেট্রা। তারপর হচ্ছে ডিয়ার, ডিয়ার কি খায়? গ্রাস, লিভস এটসেট্রা, অর্থাৎ হরিণ কি খায়? ঘাস এবং লতাপাতা। ওকে। বি, গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলে করবে। মেক 7 মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড রিড দ্যাম অ্যালাউড। মেক 7 মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এখানে 3টা সেকশন দেওয়া আছে। এখান থেকে একটা করে ওয়ার্ড নিবে, তারপর মাঝখানেরটা সবগুলোর সাথে হবে, তারপরে সেই যে লাস্টের যে সেকশনটা আছে সেখানে কোনটা যায় সেভাবে লিখবে। তোমাদের জন্য আমি একটা বলে দিচ্ছি। প্রথমে আছে অ্যাডগ, অ্যাডগ কি খায়? ইটস, অ্যাডগ ইটস কি খায়? মিট। 2 নম্বর হচ্ছে এ খাও, এ খাও ইটস গ্রাস। এ মাংকি, মাংকি ইটস কি খায়? ফ্রুটস অ্যান্ড নাটস। এভাবে তোমরা বাকি সেন্টেন্সগুলো খাতায় লিখে ফেলো। ওকে। ইউনিট 9 লেসন 2 আরও আছে। সি নাম্বারে রিড ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ট্রু অর ফলস। এখানে হচ্ছে ওই যে খাবারগুলোর সাথে কোনটার সাথে কোনটা যায় সেটা তো আমরা এর আগে পড়লাম। এখন সেন্টেন্সগুলো পড়ে বলবে কোনটা ট্রু কোনটা ফলস। এ টাইগার ইটস গ্রাস, এটা কি হবে? ফলস। এ প্যারট ইটস নাট অ্যান্ডস, এটা কি হবে? পাখি ফলমূল খায়, এটা হবে ফলস। এ মাংকি ইটস অ্যাপলস, ট্রু, ও কিন্তু ফ্রুটস খায়। এ ডিয়ার ইটস লিভস, ট্রু। এ খাও ইটস মিট, গরু কখনোই মাংস খায় না, সো এটা ফলস। Fair work. Write the sentences about the living places and the food of the following animals and birds. One is done for you. তাহলে এখানে কি বলছে? একটা অ্যানিম্যাল এবং বার্ডসের লিভিং প্লেস এবং তাদের ফুড হ্যাবিট নিয়ে লেখা আছে। একটা তোমাদের জন্য করা আছে, বাকিগুলা তোমরা লিখবে। এ হ্যান লিভস ইন এ হ্যান হাউস, ইট ইজ রাইস, ইনসেক্টস এটসেট্রা। এ গুড, গুড কি করে? এ গুড লিভস ইন গুড হাউস অ্যান্ড কি লিখবে? ইট ইটস গ্রাস। এ ক্যাট ইজ এ প্যাট অ্যানিমেল। তারপর লিখবে ইট ইটস মিট, ফিশ এটসেট্রা। A crow lives in a nest and a crow কি করে? Eats grains and insects. এভাবে বাকিগুলোও লিখবে। ওকে। ইউনিট 9 লেসন 3 ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। ডোমেস্টিক মানে কি? গৃহপালিত, যেগুলো আমরা বাসায় পালতে পারি সেই সব অ্যানিমেলস এবং বার্ডস। কী কী আছে? এ নাম্বার আছে লুক, লিসেন, সে অ্যান্ড দেন রিড আফটার ইউর টিচার। তোমার টিচার বলার পরে তুমি বলো। কি লেখা আছে? এ খাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, আমরা সবাই জানি গরু গৃহপালিত পশু। এ হ্যান ইজ এ ডোমেস্টিক বার্ড, মুরগি কি? গৃহপালিত পাখি। উই কিপ দেম ইন আওয়ার হাউসেস, আমরা এদেরকে কোথায় রাখি? ঘরে রাখি আমাদের। দা খাও গিভস আস মিল্ক, খাও কি করে? আমাদের দুধ দেয়। উই ড্রিঙ্ক মিল্ক, আমরা দুধ খাই। দ্য হ্যান লেজ এগস ফর আস, মুরগি কী করে? আমাদের জন্য ডিম পাড়ে। উই ইট এগস, আমরা ডিম খাই। তারপরে বি নাম্বার আছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন পেয়ার্স। হোয়াট কাইন্ড অফ অ্যানিম্যাল ইজ দ্য খাও, গরু কী ধরনের প্রাণী? এই যে এখানে লেখা আছে খাও ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, তাহলে তোমরা কি লিখবে? দ্য খাও ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। হোয়াট ডাজ ইট গিভস আস, গরু আমাদের কি দেয়? ইট গিভস আস মিল্ক। হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ দ্য হ্যান, মুরগি কী ধরনের পাখি?
এটাও কিন্তু লেখা আছে মুরগি হচ্ছে ডোমেস্টিক বার্ড। সো আমরা কি লিখব? দ্য হ্যান ইজ এ ডোমেস্টিক বার্ড। হোয়াট ডাজ ইট গিভ আস? মুরগি আমাদের কি দেয়? মুরগি আমাদেরকে কি দেয়? ডিম দেয়। তাহলে কি লিখবা? ইট গিভস আস eggs. সি নাম্বার, রাইট দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য বক্স। বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে। এ হ্যান ইজ এ ডোমেস্টিক কি হবে? বার্ড। এটা কি ডোমেস্টিক? অ্যানিমেলও লিখতে পারো, যেহেতু বক্সে অ্যানিমেল দেওয়া আছে। ইট লিভস ইন আওয়ার হাউস। It lives on grains and insects. It lays eggs. We eat eggs. Okay? তারপর আছে গ্রুপ ওয়ার্ক। রাইট দ্য নেমস অফ দ্য ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইউ নো। তুমি যেই পশু এবং পাখির নাম জানো ডোমেস্টিক, সেগুলোর নাম লিখবে। পুট ফুল স্টপ অ্যান্ড কুয়েশন মার্ক ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি আছে? পাংচুয়েশন লিখতে হবে। কোথায় ফুল স্টপ হবে, কোথায় হোয়াট চিহ্ন হবে, অর্থাৎ কুয়েশন মার্ক হবে। অর্পা হ্যাজ এ প্যাট অ্যানিমেল। এখানে কি হবে? ফুল স্টপ। ইট ইজ এ ক্যাট, ফুল স্টপ। ইটস নেম ইজ নিনি, ফুল স্টপ। হ্যাভ ইউ এনি প্যাট অ্যানিমেল? এটা তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে, সো এখানে কি হবে? কোয়েশ্চেন মার্ক। ডু ইউ লাভ ইট? তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি এটা পছন্দ করো? কোয়েশ্চেন মার্ক। হোয়াট ইজ ইটস নেম? এটার কি নাম? তাহলে তুমি কি দিবে এখানে? কোয়েশ্চেন মার্ক। ওকে, নাও রাইট 4 to 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট বার্ড অর অ্যানিমেল। তুমি এখন তোমার প্রিয় পশু অথবা পাখি সম্পর্কে 4-5টা সেন্টেন্স লিখবে। যদি তোমার প্রিয় পশু খাও হয়, তখন কি লিখতে পারো? দ্য খাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। দ্য খাও ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। অথবা তুমি বার্ড নিয়ে লেখো প্যারট। দ্য প্যারট ইজ এ নাইস বার্ড। আই লাভ প্যারট। উই রেয়ার এ প্যারট ইন আওয়ার হাউস। মাই প্যারট ক্যান টক। 1 or 2 sentences and আরও কিছু লিখতে পারো। দ্য প্যারট ইজ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল বার্ড, কালারফুল বার্ড। তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে 4-5টা সেন্টেন্স লিখতে পারো। ওকে, তাহলে আমরা ইউনিট 9 লেসন 3 পড়ে ফেললাম। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো আর এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। ওকে, নেক্সট ক্লাসে অবশ্যই পরবর্তী লেসন পড়বো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।